আজ থেকে শুরু মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে রাজ্যের পরীক্ষার্থীরা, মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবং আজকে ডানকুনি শ্রীরামকৃষ্ণ যে বৃদ্ধাশ্রম স্কুল তার সামনে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার্থীরা তারা স্কুল পরীক্ষা কেন্দ্রে তারা প্রবেশ করছে এবং তার আগেই তাদেরকে কিন্তু গোলাপের শুভেচ্ছা দিচ্ছে ডানকুনি সহ তৃণমূল যুব কংগ্রেসের যারা নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন। তারা দেখতে পাচ্ছি সভাপতি কবিরুল আলম রয়েছে এবং অন্যান্য নেতৃত্ব রয়েছেন। তারা এভাবেই যারা পরীক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই শুভ কামনা করে পরীক্ষার্থীদের হাতে একটি করে গোলাপ, একটি করে পেন, এই যে পেন দিয়ে তারা পরীক্ষা দিতে পারবে এবং সেই শুভেচ্ছা বার্তা দিতেই সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি একেবারে বিভিন্ন নেতৃত্ব তারা এসে পৌঁছেছেন ডানকুনি শ্রীরামকৃষ্ণ বৃদ্ধাশ্রম সামনে। এবং আমরা দেখতে পাচ্ছি কবিরুল দাও রয়েছে, কথা বলি। আজকে এই গোলাপ হাতে এবং পেন হাতে দেখুন, এটা হলো একটা ছেলে মেয়ে যখন জন্মায় না, তারপর সে যখন পড়াশোনা করে তার কাছে এটা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং তার অভিভাবিকাদের কাছে। আমরাও মাধ্যমিক দিয়েছিলাম, তা মাধ্যমিক হচ্ছে পড়াশোনার সবচেয়ে বড় পরীক্ষা। যে স্কুলটার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমরা যারা এখানে সবাই দাঁড়িয়ে আছে কম বেশি সবাই এই স্কুলেই পড়াশোনা করেছি। তাই আমরা ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে ছোট ছোট ছেলে মেয়েরা যারা মাধ্যমিক দিচ্ছে তাদের শুভ কামনায় আজকে একটু গোলাপ জল এবং একটু পেন দিচ্ছি যাতে তারা ভালো করে একটু পরীক্ষা দেয় এবং তাদেরকে একটুখানি উৎসাহ প্রদান করছি, এই ব্যাপার। আজকে তো অনেক তুমি নিজে একদিকে যেমন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার পাশাপাশি নিজে একজন শিক্ষক, পড়াশোনার দিকটাও দেখো। তোমার অনেক ছাত্র আজকে পরীক্ষা দেবে, ছাত্রীরা, তাদেরকে কি বলবে? না, আজকে প্রথমত আমি কমার্স পড়াই, মানে এইচএস দেবে কিন্তু মাধ্যমিক দেবে না। আমি শুধু একটা কথা বলি যে মাথা ঠান্ডা রাখো, প্রশ্নপত্র নাও, ভালো করে পড়ো। যেগুলো তুমি জানো তোমার সেগুলো আগে অ্যান্সার করো, যেগুলো জানো না সেগুলো পরে করো। আর মাথা ঠান্ডা রেখে করো, কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। কোশ্চেনপত্র সহজই হয় সাধারণত, দেখি খুব বেশি কঠিন হয় না। তা মাথা ঠান্ডা রেখে করলে আমার মনে হয় সবাই খুব ভালো নাম্বার ক্যারি করবে। এবং কি ব্যবস্থাপনা কেমন দেখছো পুলিশ প্রশাসন থেকে? না, আজকে খুবই অসাধারণ একটা ব্যবস্থাপনা দেখছি। আমি প্রায় 8:45টার সময় এখানে এসেছি। পুলিশ একদম রয়েছে, গাড়ি ঘোড়া খুব বেশি দাঁড়াতে দিচ্ছে না। যারা গার্জেনরা আসছেন তাদেরকে বললেন স্টুডেন্ট নামিয়ে দিয়ে আপনারা বেরিয়ে যান। এবং গেট থেকে শুরু করে 9 নম্বর গেট থেকে শুরু করে 8 নম্বর রেলগেট পর্যন্ত পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে এবং একটা ব্যাপকই একটা পুলিশি ব্যবস্থা রয়েছে। প্রশাসন বুঝতেই পারছেন, এভাবেই আমি দেখাতে বলবো যারা পরীক্ষার্থী আসছে তাদেরকে এভাবেই শুভেচ্ছা দিচ্ছে। কি দিল তোমাদেরকে? কি দিল? ফুল, বোতল আর পেন। মানে শুভেচ্ছা জানালো তোমাদেরকে পরীক্ষা। কেমন লাগলো? ভালো লাগলো। তাহলে মানে কনফিডেন্স আরো ভালো তো পরীক্ষার জন্য? হ্যাঁ। কি নাম তোমার? রোহিত বিশ্বাস। আজকে পরীক্ষা দেবে? হ্যাঁ। কোন স্কুলে পড়ো তুমি? আমি পড়ি গড়গাছা হাই স্কুলে। এখানে শিফট করেছো? হ্যাঁ। মানে কতটা এক্সাইটেড আজ প্রথম জীবনের বড়? হ্যাঁ, জীবনের প্রথম বড় পরীক্ষা, এক্সাইটেড খুবই। এবার ভালো করবো এটাই আশা করছি। স্যাররাও খুব আশা করে আছেন, বাড়ির লোকেরা, আত্মীয় স্বজনরা, ভালো করবো এটাই। এখন এসছে সাথে মা বাবা এসছে সাথে। আর ঢোকার আগে দেখি গোলাপ পেন। হ্যাঁ, সৌজন্য, ভালোই লাগলো, শুভেচ্ছা দিল। হ্যাঁ, বাড়লো, অবশ্যই বাড়লো। অঙ্কিত দে। বুঝতেই পারছো একেবারে যারা পড়ুয়া রয়েছে তারা যখন প্রবেশ করছে পরীক্ষা কেন্দ্রে তার ঠিক আগে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি সহ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সভাপতির নেতৃত্বে এখানে একটি করে গোলাপ, পেন এবং জলের বোতল দিয়ে শুভেচ্ছা দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীরা যারা আসছে তাদের হাতে এরকম শুভেচ্ছা দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীরা বলছে যে এই যে গোলাপ এবং পেন তারা পেলো, তার ফলে তাদের কনফিডেন্স লেভেলটা অনেকটাই বাড়লো। এবং যেমনটা আমরা দেখলাম যে কবিরুল আলম তিনি একদিকে যেমন রাজনৈতিক পরিচয় রয়েছে, পাশাপাশি তিনি একজন শিক্ষক, সেই কারণে তার যে টিপস সেই টিপসও কিন্তু আমরা দেখতে পেলাম। অর্থাৎ তিনি বলছেন যে পরীক্ষা দিতে গেলে যেগুলো মাথায় রাখতে হবে, একেবারে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে এবং যেগুলো কমন প্রশ্ন আসবে সেগুলোকে আগে অ্যান্সার করতে হবে এবং তারপর কিন্তু অন্যান্য যে প্রশ্ন রয়েছে সেইগুলোর অ্যান্সার দিতে হবে। অর্থাৎ কোথাও গেলে একদিকে এই গোলাপের শুভেচ্ছার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার জন্য টিপস দিলেন ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কবিরুল আলম। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।